22শে মার্চ 2026 দিনটা শুধু একটা দিন ছিল না, একেবারে ফুল অন ইভেন্ট। থালা বাটি বাজানোর দিন হিসেবে আপনারা ধরতে পারেন, কিন্তু আমার জন্য এই দিনটা একটু স্পেশাল, কারণ আজ থেকে প্রায় 27 বছর আগে এই পৃথিবীতে আমার আবির্ভাব মানুষকে এক নতুন দিশা দেখানোর মহান দায়িত্ব নিয়ে। দিনটা শুরু হলো একেবারে পাওয়ার প্যাকেটে হয়ে। সকালে এক বিশাল শক্তিশালী মানুষ এসে এমনভাবে পাঞ্জা লড়তে শুরু করলো, মনে হচ্ছিল আমি যেন হঠাৎ করে WWE এর ম্যাচে ঢুকে পড়েছি। তারপরেই বোন আর ভাইয়ের নিজেদের গানের প্রতিভা দেখাতে শুরু করলো। কিন্তু আমি যখন সুর ধরলাম তখন ওরা এমনভাবে হায়ার লোপার আপার খেলতে লাগলো যেন বুঝে গেছে আজকের স্টেজটা আমারই। এরপর আমাকে ঘোষণা করা হলো, আমি আজকে রাজাধিরাজ। বলল, জমিদারি খাওয়া সব তোমার প্রাপ্য। আমি আর দেরি না করে চুপচাপ সেই দায়িত্ব পালন করতে শুরু করলাম। কিন্তু খাওয়ার মাঝেই দেখি সামনে এক ভদ্রলোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে। আমি সঙ্গে সঙ্গে বললাম, তোরা কি বিয়ে বাড়ির মতো ভিডিও করবি নাকি? আগে আমাকে শান্তিতে খেতে দে। এইভাবে সময় কাটছিল। হঠাৎ সকালে একজন এসে আমাকে একবারে নিষ্পাপ একটা কেক সামনে ধরলো। কেটে ফেল। আমি আর দেরি না করে কেকটার একেবারে পোস্টমর্টম করে দিলাম। তারপর সবাই মিলে বেরোলাম ফুড ফেস্টিভ্যালে। কিন্তু হোটেলে ঢুকতে ওয়েটার বলল, গ্যাস কম, এখানেই খেয়ে নিন। আমরা আবার ছবি তোলায় ব্যস্ত হলাম। ফলে হোটেলের মালিক একবারে ফেঁসে গিয়ে পাড়ার ছোট মস্তানদের মতো হুমকি দিয়ে বলল, তাড়াতাড়ি অর্ডারটা দিন, নাহলে গ্যাস শেষ হয়ে যাবে। এই শুনে সৌরভ আর রানীর মধ্যে মেনু নিয়ে একটু ঝগড়া শুরু হলো, যেন আইপিএলের ফাইনাল চলছে। আর আমি সেই সুযোগে সবার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দিলাম। এটা দেখে আমার বোনের মুখ একেবারে বেলুনের মতো ফুলে গেল। এইবার হাসি মজা খাওয়া দাওয়া আর একটু আধটু ঝগড়ার মধ্যে দিয়ে কেটে গেল এই স্পেশাল দিনটা। আর মনে মনে ভাবলাম, এই ধরাধামে আমার আগমনটা এমনি এমনি নয়, পরিবার আর মানব সমাজকে পথ দেখানোর জন্যই আমি এসেছি, যাতে সবাই প্রতিটা পরিস্থিতিতে হাসতে হাসতে লড়াই করতে শেখে।